এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই অভ্যুত্থানে নড়িয়ার রাজপথ কাঁপানো নেত্রী এবং ছাত্র প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ফাতেমা আপুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সম্মানিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই আমি আমার পরিচয়টা আর নতুন করে দিতে চাচ্ছি না, জাস্ট অ্যাডভোকেট করবো যে দীর্ঘ 15 মাস পরেও, গণ অভ্যুত্থানের 15 মাস পরেও আমাদেরকে স্মরণ করার জন্য বিশেষ করে প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে তাদের কাছে আমি একটা অনুরোধ করবো, যেটা আমার বিগত দিনের একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে বলছি। সেটা হচ্ছে 2024 জুলাই গণ অভ্যুত্থানের 18 জুলাই আমাদের উপরে হামলা হয় নড়িয়া বিএল স্কুল মাঠে। তখন উপস্থিত ছিলেন অনেক সাংবাদিকরা, ইভেন এখন পর্যন্ত অনেক সাংবাদিকদের কাছে আমাদের ফুটেজগুলো আছে, কিন্তু তৎক্ষণাৎ ওই দিকটাতে বিকেল 4টা হচ্ছে সারা দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে এবং তৎকালীন সময় প্রশাসনিক বাধার কারণে তারা আমাদের সংবাদটা উপস্থাপন করতে পারেনি। এবং অত্যন্ত মজার বিষয় হচ্ছে মানে গণ অভ্যুত্থানের পরেও তারা সেই সংবাদটা মানে প্রকাশ করেননি। 11 মাস পরে এসে কোন এক সাংবাদিক আমাকে পাঠালেন সংবাদটা, যে আপা আমি সংবাদটা কালেক্ট করেছিলাম কিন্তু সেটা প্রকাশ করতে পারিনি। তাই বললাম যে ভাই কেন করতে পারিনি? প্রথম সে বলে যে ইন্টারনেট ছিল না, সেটা মেনে নিলাম। এবং দ্বিতীয়ত যেটা বলে যে ওই সময় তৎকালীন সময়ে প্রভাবশালী লোকদের ক্ষমতার কারণে বা যে কোনো কারণে তারা প্রকাশ করেনি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে এসেও কি আমরা সেই একই পরিস্থিতিটা কি আগামী মিডিয়া জগতে আমরা দেখতে পাবো? আমরা যদি চিন্তা করি এখন বিটিভি নিউজটা, একটা সময় কি বিটিভিতে কিন্তু বাতাবি লেবু ছাড়া আর কোনো ফলনের নিউজ আমরা পেতাম না। বর্তমান সময় আমরা কিন্তু কি বলে গত 17 তারিখে যখন শেখ হাসিনার রায়টা ঘোষণা হলো সেই নিউজটা পর্যন্ত হয়েছে। এখন হয়তো মানে একটা নির্দিষ্ট সরকার থাকার কারণে যে কোনো নিউজই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আগামীতে যখন কোনো একটা দল ক্ষমতায় আসবে, যেই আসুক XYZ, কিন্তু তখনই কি আমরা এই একইভাবে চলবো? মিডিয়া সাংবাদিকরা কিন্তু সমাজে একটা দর্পণ স্বরূপ। আমাদের দর্পণটা যত স্বচ্ছ হবে আমাদের সমাজটা কিন্তু মানে ঠিক স্বচ্ছভাবে এটা প্রতিফলন দিবে। আর আমাদের সাংবাদিক ভাইরা হচ্ছে সেই দর্পণ। তারা যত স্বচ্ছ সংবাদ প্রকাশ করবে সমাজটা তত স্বচ্ছভাবে হবে। এখন আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এটা, যে ভাই আপনারা যেই সাংবাদিক নিউজ করেন, যেই দলেরই করেন, অত্যন্ত আপনারা একটু মানে সতর্ক ভাবে করবেন যাতে ওই সংবাদের কারণে কারো ক্ষতি না হয়। আমি আরেকটু উদাহরণ দেই। গত 5ই আগস্ট আমাদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল সারা জেলা ব্যাপী। সেই অনুষ্ঠানে আমাকে একজন মানে একটা বক্তব্য দিতে বললো। সেখানে একটা কোশ্চেন করা হয়েছিল যে ডিসি সাহেবের 4th শ্রেণী কর্মচারীরা আপনাদের ফুল দিল, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি সেটা নিয়ে যাই বলছি, কিন্তু সেটাকেই তারা নিউজের হেডলাইন করে দিচ্ছে। কিন্তু সেইখানে কিন্তু আমি একই সাথে বলছি যে আমাদের জুলাই যোদ্ধারা চিকিৎসা পাচ্ছে না, আমাদের জুলাই যোদ্ধারা আইনি সেবা পাচ্ছে না, কিন্তু তারা সেটাকে ফোকাস না করে তারা সেই ফুল দেয়াকে ফোকাস করলো। দ্যাটস ওয়াই কি হলো, প্রশাসনের সাথে আমাদের একটা সম্পর্ক নষ্ট হলো। তা আমি এই আজকের ফ্লোরে যদিও আমি কথা বলতে চাইনি, যেহেতু সাংবাদিক ভাইরা এবং পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, সম্মানিত যারা অতিথি রয়েছেন, সকলের কাছে আমি এতটুকু অনুরোধ করবো যে আপনারা পরবর্তীতে সমাজের একটা অনেক বড় একটা অবস্থানে থাকবেন। অত্যন্ত পক্ষে জুলাই যোদ্ধা যারা আছেন, এখন পর্যন্ত আমাদের নড়িয়াতে শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধা সহ আমরা 12টা ফ্যামিলি আছে। এই 12টা ফ্যামিলিতে এখন আমাদের জুলাই যোদ্ধারা আহত অবস্থায় আছেন। এমনকি আমি নিজেও এখন পর্যন্ত বেকার অবস্থায় আছি। এই জুলাই যুদ্ধের কারণে আমার চাকরিটা চলে যায়। তো আমি অনেক নেতারাই আছেন, সমস্ত দলের নেতারাই আছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে জুলাই যোদ্ধাদের আগামীতেও আপনারা স্মরণ রাখবেন। এই 15 মাসেও আমরা কোনো রাজনৈতিক নেতাদের একটা হেল্পও পাইনি, এমনকি তারা আমাদেরকে একটু স্মরণও করে না। যদিও এটা কষ্টের সাথে বলছি, যদিও কিরণ ভাইয়ের সাথে আমার সরাসরি একবার কথা হয়েছিল, কিন্তু পরবর্তীতে অন্য কোনো ব্যক্তিত্বতে আমরা ওইরকম ভাবে দেখিনি। আশা করবো যে আপনারা সকলে, আমরা চাই না যে আমাদের অনেক কিছু করতে হবে, অন্তত খোঁজ খবরটুকু রাখেন। যেমন আজকে ভাইরা আমাদের আমন্ত্রণ করেছেন, হয়তো তারা আমন্ত্রণ না করলেও পারতেন, কিন্তু তারা আমাদের মানে সম্মানার্থে যেভাবে আমাদের স্মরণ রেখেছেন, এজন্য আমি প্রেস ক্লাব সহ সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং শেষ একটা কথাই বলবো যে প্রেস ক্লাবের সদস্যবৃন্দরা অত্যন্ত সুনির্দিষ্ট এবং সৎভাবে কাজ করবেন যাতে আমাদের সমাজে কারো
ক্ষতি না হয়। ধন্যবাদ।